2024 আইপিএলে সমস্ত টিম লড়াই করছে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার জন্য, আর পাঞ্জাব সুপার কিংস বোধহয় লড়াই করছে যে কীভাবে পয়েন্ট টেবিলের শেষ দিক থেকে থাকা যায়, 10 নম্বর পজিশনটাকে কীভাবে ধরে রাখা যায়। যে কারণে এই কথাটা বলছি, কারণ পাঞ্জাব যেভাবে ম্যাচটা শুরু করেছিল, প্রথম ম্যাচটা জয়লাভ করে, তো আশা করা যাচ্ছিল যে পাঞ্জাব খুব একটা ভালো করবে, কিন্তু তারপরে তাদের যে অবনতি, তা থেকে মনে হয় যে পাঞ্জাব সুপার কিংস হয়তো পয়েন্ট টেবিলে সবার শেষে থাকার জন্য লড়াইটা করছে। বন্ধুরা, এখানে বলে রাখি যে পাঞ্জাবের 6টা ম্যাচ খেলা হয়ে গেছে, আর 6টা ম্যাচের মধ্যে তারা 2টি ম্যাচ কিন্তু জয়লাভ করেছে, আর বাকি 4টি কিন্তু হেরেছে। পাঞ্জাবের কেন এই অবনতি সত্যি ভেবে বলা যাচ্ছে না, কারণ পাঞ্জাবের ফ্যান বেস একেবারে কম নয়। হয়তো চেন্নাই, ব্যাঙ্গালোর কিংবা মুম্বাইয়ের মতো এত পরিমাণ না হলেও সমস্ত পাঞ্জাব কিন্তু পাঞ্জাব টিমটাকে খুবই ভীষণভাবে সাপোর্ট করে। তা সত্ত্বেও পাঞ্জাব সুপার কিংসের 2014 সালের পরে পাঞ্জাব সুপার কিংস এখনও কোনো ফাইনাল খেলেনি বা তাদের কোনো ডেভেলপও দেখা যায়নি। যাই হোক, কাল ম্যাচ সম্বন্ধে একটু বলে রাখি। কাল ম্যাচ ছিল রাজস্থান রয়্যালস ভার্সেস পাঞ্জাব সুপার কিংসের। টসে হেরে পাঞ্জাব প্রথম ব্যাট করতে আসে। ব্যাট করতে এসেই তাদের যে চরম অবনতি, সেটা ব্যাটিংয়ের লাইনেই বোঝা যায়। প্রচুর স্ট্রাগল করে পাঞ্জাবের ব্যাটিংরা কোনো মতে রান করেছে 147 রান। কাল কেন যে শেখর ধাওয়ানকে খেলানো হয়নি, আগামী ম্যাচে শেখর ধাওয়ান ছিল না, কারণ শেখর ধাওয়ানের জায়গাটা কেউ নিতে পারছে না, তো সে 147 রান করে টোটাল পাঞ্জাব। তবে ম্যাচ কিন্তু একেবারে শেষ হওয়ার পর্যন্ত গড়িয়েছিল রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের সময়। পাঞ্জাবের ম্যাচগুলো কিন্তু শেষ হওয়ার পর্যন্ত প্রতিটি ম্যাচই চলে যায়, কিন্তু শেষ ম্যাচ কিন্তু পাঞ্জাব জিততে পারে না। কালও রাজস্থানের সঙ্গে একই ঘটনা ঘটেছে, শেষ ওভার পর্যন্ত ম্যাচটা চলেছে। জিতের দোরগোড়া থেকে ম্যাচটাকে বের করে নিয়ে গেছে সিমরান হিটমায়ার। সত্যি সিমরান হিটমায়ারের প্রশংসা করা যায়, কারণ লাস্ট ওভারে দুটি ছক্কা মেরে ম্যাচটাকে যেভাবে ফিনিশ করেছে, সেটাই এক কথায় অসাধারণ। কাল যশস্বী জয়সওয়ালের অল্প কিছু ঝলক আমরা দেখতে পেয়েছি ম্যাচে। সঞ্জু স্যামসন কাল খেলতে পারেনি। 18তম ওভারে দুটি উইকেট যাওয়ার পর মনে হচ্ছিল যে ম্যাচটা আজ হাতছাড়া হয়ে যাবে রাজস্থান রয়্যালসের। শেষ পর্যন্ত সিমরান হিটমায়ারের দুর্দান্ত 2টি ছয়ের মাধ্যমে পাঞ্জাব সুপার কিংস এই ম্যাচটা হেরে গেছে, আর রাজস্থান রয়্যালস 3 উইকেটে ম্যাচটা জয়লাভ করেছে। আপনারা যারা ম্যাচটা দেখেছেন অবশ্যই জানাবেন যে আপনাদের ম্যাচটি কেমন লেগেছে। যদিও টান উত্তেজনা থাকা সত্ত্বেও অনেকে খুবই হতাশ হয়েছে পাঞ্জাব সুপার কিংসের এই দুর্ভাগ্য দেখে। দেখা যাক পাঞ্জাব পরবর্তী ম্যাচগুলোতে কি করে। রাজস্থান রয়্যালস কিন্তু পয়েন্ট টেবিলে একেবারে শীর্ষে এই মুহূর্তে, কারণ 6টি ম্যাচের মধ্যে 5টিতেই তারা জয়লাভ করে 10 পয়েন্টে 2 নম্বর ডিজিটের পয়েন্ট প্রথম রাজস্থান রয়্যালস অর্জন করেছে। তো তাদের জন্য অনেক শুভকামনা।